শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 16 তারিখ আর এখন বাজে ওই সকাল 10:30টার মতন। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো ডেলিকার তো লাইফস্টাইলে তোমাদের সাথে আর কিছুই সেরকম শেয়ার করা হয় না, ডেলি ব্লগও আমি দিতে পারছি না, কিন্তু ভাবলাম যে এই কটা দিন তোমাদের সাথে একটু কন্টিনিউ ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো সবার প্রথমে কিন্তু দেখো আমি বিছানাপাতিগুলো পরিষ্কার করার সময় আর চাদরটা চেঞ্জ করার সময় এটুকুই ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আর ভিডিও করিনি, কারণ অনেক কাজকর্ম থাকে যেগুলো কিন্তু সবসময় ভিডিও করা যায় না, আর আমি এখন পেরে উঠছি না, খুব কাজে ব্যস্ত। তো আজকে সকাল থেকে ম্যাসিংটা খুব প্রবলেম করছিল, যার জন্য সকাল থেকে ম্যাসিংটা চালাচ্ছি না বলে সেই কারণে ভাবলাম যে ঘরটা আজকে ঝেড়ে নিই। তো ঘরটাও ঝেড়ে নিলাম আর বিছানাপাতি সব কিছু পরিষ্কার করে নিলাম। আর শুভ আমাকে অনেক হেল্প করে দিয়েছে, কর্কেটের ঘরটা ওই ঝেড়েছে আর এই ঘরটা আমি, আর এটাতেও ও আমাকে হেল্প করেছে ঝেড়ে দিতে। তো দেখো তোমাদেরকে আজকে একটা পার্সেল দেখাচ্ছি, যেটা এসছে আগের দিন, ঠিক আছে? আগের দিন পার্সেল দুটো আসার কথা ছিল, কিন্তু এই একটাই এসেছে, আর একটা আজকে আসবে 16 তারিখে, যেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর তোমরা দেখে সবাই খুব খুশি হবে, সেটা আমি খুব ভালো করে জানি। সারপ্রাইজ আছে সবার জন্য। তো দেখো এই যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু এমন একটা জিনিস যেটা প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেওয়াটা উচিত, আমি বলবো নেওয়াটা উচিত, কারণ এগুলো হচ্ছে গেটে দেওয়ার জন্য। তো তোমরা এগুলো যদি নাও তাহলে বাইরের থেকে কোনো রকমেরই পোকামাকড় বা কোনো জিনিস তো ঘরে আসতেই পারবে না, আর খুবই সেফটি। তবে আমি এগুলো সারাদিন লাগিয়ে রাখতে পারবো না, যেহেতু সুজি আর সেরু দাঁতে করে ওগুলো টেনে ছিঁড়ে নেবে। তো সেই কারণে আমরা শুধুমাত্র সময় বিশেষ এগুলোকে লাগাবো, যেরকম রাতে শোয়ার সময়। আর তাছাড়াও কেন লাগাবো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর এখান থেকে দেখো এতটা কাটতে হবে, কারণ এটা এক্সট্রা হয়ে গেছে, তো পুরোপুরি সম্পূর্ণ গেটের মাপে থাকে না, একটু বেশিই থাকে, কারণ অনেকের গেটের দরজা কিন্তু বড় থাকে, তো একটা মাপ হিসেবে থাকে। তো আমাদের এটা প্রয়োজন নেই পুরোটা, তাই আমরা একটু কেটে নেব। আর এটা নেওয়ার পেছনে কি রিজন আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই দেখো, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোমরা দেরি করে ভিডিও পেলেও পরের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না। তো শুভ এটা কেটে কিন্তু ফিটিং করে দিয়েছিল, আমরা মাপ দিয়ে দুটো গেটেই বসিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দুপুরবেলা রান্নাবান্না করলাম, আর আজকে খুব তাড়া, যেহেতু তোমাদেরকে শুরুতেই বললাম যে আমার মেশিনটা খুব প্রবলেম করছে। তো সেলাই মেশিনে মানে যেটা আমরা নিয়েছি, সেটা যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে ফোন করেছি, তো ওই কাকু আসবে। আর এই ভিডিওতেই তোমাদেরকে দেবো মেশিনটা ঠিক করা থেকে শুরু করে সব কিছু দেবো, তাই ভিডিওটা খুব বেশি বড় করিনি কাজকর্ম দিয়ে। তো দুপুরে ভাত করেছি, তারপরে করেছি ডাল, আর ডালটা কিন্তু শুধু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর গাছের বেগুন ভাজা করেছি, আর 2 রকম আলু ভাজা, একটা পুচকু সোনার জন্য, একটা শুভ আর আমার জন্য। আর শেরু দেখো কি ঠান্ডা ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে, কারণ ঘরে ফ্যান চলছে আর মেঝেটা মোছা, তো তো ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। আর এইখানে রয়েছে শেরুর জন্য দুধ ভাত, আজকে ফার্স্ট টাইম ওকে দুধ ভাত দিলাম, দেখিও খেয়ে কেমন খায়। আর সুজিকেও দিয়েছি দুপুরবেলা দুধ ভাত, কারণ মাছ মাংস ডিম এখন আপাতত ঘরে কিছু নেই, আমাকে বাজারহাট করতে হবে, ওই জন্য ওদেরকে আমি আজকে দুধ ভাত দিয়েছি। তো এখন বাজে বিকেল 3:45 মতন। তো কাকুর আসার কথা ছিল 2টোর সময়, আর উনি এসেছেন এখন 3:45 মতন বাজে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম। তো আসার পরেই প্রথমে উনি মেশিনটাকে উপরে তুলে দেখছে কি প্রবলেম হয়েছে। তবে মেশিন তো আমি যখন চালিয়েছি তখন সিঙ্গেল মেশিন চালিয়েছি, ওটা খুলতে পারতাম, টুকটাক খুলে আমি ঠিক করে নিতাম, কিন্তু ডবল মেশিনটার ভেতরটা একটু অন্য রকম, তো ওটা খুলতে আমি সাহস পাইনি। তো উনি অনেক কিছু দিয়ে সরঞ্জাম দিয়ে ঠিক করলো, একটু ঠোকাঠুকি করে। তো যাই হোক, এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। যখন কাজটা চলছিল আমি তখন দেখাচ্ছিলাম, আর আমি ধরেছিলাম টেবিলের ওপরে, উনি এগুলো সব দেখে ফিটিং করছিল, যেহেতু আমাদের ঘরে আর কোনো জায়গা নেই যেখানে উনি দেখে মানে রেখে এটা করবে। আর পুচকুসোনা ভিডিওটা করে দিচ্ছিল। আর প্রচুর পরিমাণে মেশিনে তেল দিতে হবে, যেটা আমি জানি না, আর যেহেতু মেশিনে কাজ করি অত বারবার তেল দিলে কাপড়ও মানে তেলটা পড়বে, তাই আমি তেলটা কমই দিই। বাট উনি বললো তেলটা একটু বেশি দিতে হবে, কারণ ওটা হচ্ছে ওদের খাবার। তো তেল অর্ডার করেছি, কালকে মানে কাকু আবার আসবে, কারণ উনি দুটো জিনিস, দুটো না একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে যে বেল্ট। তোমাদেরকে আমি দেখাবো, ম্যাশিংয়ের মধ্যে যে বেল্টটা লাগানো হয় মোটরের সাথে, তো সেই বেল্টটা উনি ভুলে গেছেন। আর এখানে আমি পুচকুসোনাকে বলছি একটু উঠে দাঁড়া, কারণ কিছুই তো দেখা যাচ্ছে না মেশিনটার, তাই বলছিলাম যে একটু উঠে দাঁড়া, মেশিনটার কোথায় কি রিপেয়ার করছে একটু দেখাবার জন্য। তো পুচকুসোনা তো বেশি হুঁশিয়ার, তো বারবার বলতে হচ্ছিলো, বুঝতেই পারছিল না আমার ইশারাটা। যাই হোক, দেখো কত স্ক্রু ড্রাইভার তারপরে কত কিছু বার করেছে। তো এগুলো প্রথমে আমাকে ঠিক করে দেওয়ার পরে তারপরে উনি মোটরটা বসাচ্ছিল। তো মোটরটা এখানে লাল রঙের বসানো হয়েছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। তো এখানে আমার সেলাই মেশিনের মধ্যে মোটর মেশিন বসানো হয়ে গেছে। এই যে মোটরটা লাল রঙের, কালারটা বেশ ভালোই লাগছে। আর এইখানে যে বেলটা লাগানো হয়, মানে এই যে এইখান থেকে নিয়ে এইখানে,
তোমরা যারা ম্যাচিংয়ের বিষয়ে জানো তারা জানবে। এইটার সাথে এটাকে অ্যাটাচ করা হবে, দিয়ে এটাকে পুরোটাকে ঘোরানো হবে। যেটা প্যাডেলের দ্বারা এখন ঘুরছে, পরে সেটা প্যাডেলে ঘুরবে না, এখান থেকে এখানে ঘুরবে। আর এটা যে পায়ে করে প্রেস করার, ওটা তো দেখেই আমার ভয় হয়ে গেছে, একটু জোরে দাবালেই ম্যাচিং গাই গাই করে চলছে। তো এটার যে পাদানিটা পায়ে প্রেস করার, সেটাই যে এইখানে রাখা আছে, এই যে এটা। কারণ এটাকে এখন ইউজ করা যাবে না, এটাকে ইউজ করতে হবে এখানে বেলটা লাগানোর পরে। তো বেলটা কাকু আনতে ভুলে গেছে, কালকে উনি আসবেন, তো ওনাকে দিয়ে কালকে বেলটা লাগানো হবে, উনি ওনার দোকান থেকে নিয়ে আসবেন। আর ম্যাচিংয়ের যে তেলটা, তো তেলটাও আমার শেষ হয়ে এসছে, বললাম তেলটাও নিয়ে আসতে, কারণ ওটা হচ্ছে ম্যাচিংয়ের খাবার, ওটা তো কন্টিনিউ দিতে হবে। আর ম্যাচিংটা যেহেতু আটকে গেছিলো, তো এই যে সুইটা একটু ভোঁতা হয়ে গেছে, এই যে সুইটা একটু ভোঁতা হয়ে গেছে। এবার না, তেল দেওয়া আছে, এখন আর চালাতে হবে না। তো আজকে আমি এখন আর রাতে কাজ করব না, মানে এখন আর কাজে বসবো না। পুরো মেশিনটায় তেল দেওয়া হয়েছে, তেলগুলো থাকুক, কারণ মেশিন চালালেই তেল ছিটকে একদম ক্লিন হয়ে যাবে। থাকুক, কালকে সকালে আবার বসবো। আর এই যে পুচকুসোনা জানি না এখানে কি করছে, ওর এটা আমি দুটো ডায়েরি বানাচ্ছি, ছোট ছোট ডায়েরি বানাচ্ছে। যাই হোক, তো এই ধরনের মোটর মেশিন তোমরা কারা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের মোটর মেশিনের প্রাইস কত হতে পারে, কারণ এটা কোয়ালিটির ওপরে, কম দামেরও আছে, বেশি দামেরও আছে। তো এটা হচ্ছে কি যেন একটা বললো তখন, ওটা ছাড়া কি যেন শুভটার নাম বললো, কার্বন ছাড়া। কার্বন এমন একটা জিনিস যেটা এর মধ্যে দিতে হয়, আর এটা কার্বন ছাড়া, যেহেতু এখানে কিচ্ছু দিতে হবে না, নিজের মতন চলবে। তবে মেশিনটাকে চালানো খুবই রিস্ক, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে বলবো এরপরে কেন আমার রিস্ক মনে হচ্ছে। তো চলো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ আজকে ইচ্ছা আছে ভিডিওটা আমি আজকে দিনে দিনই তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো সব কালকে রেডি হয়ে যাবে। আর এইখানটাতে কালকে বসবে একটা বোর্ড, কারণ মোটরটা চালাতে গেলে কারেন্টের সাপ্লাই লাগবে। তো এখানে একটা প্লাগ বোর্ড বসবে, সুইচ বসবে, বাল্ব বসবে, কারণ রাত্রিবেলা এখানে আলো আসে না। আমাদের অপোজিটে যেহেতু টিউবলাইট লাগানো, তো আমি বসলে পুরো অন্ধকার হয়ে যায়, তাই এখানে একটা বাল্বের জন্য হোল্ডার লাগানো হবে। তো এই দেয়ালটাতে বেশ কিছু কাজ হবে কালকে, তোমাদেরকে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন বাজে বিকেল 5:30। দেখো, এটা হলো ছোট্ট ছোট্ট ডায়েরি। আর পুচকুসোনা এখানে বানিয়েছে ডায়েরি, কি করবে জানি না, এত ছোট ছোট করে কি লিখবে, কিন্তু ভালো লাগছে দেখতে। তো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যারা নতুন আছে। তো আজকে ব্লগটা তাহলে তুই শেষ কর, বল কি কি বলতে হয়। তো আজকের পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে হবে, শেয়ারটাও করতে হয়। কেউ যদি ব্লগ দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকদিন আমাদের ভিডিওটা দেখো। তো দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব আমিই বলে দিলাম। টেক কেয়ার, গুড বাই।